প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের বাংলা বিষয়, তোমাদের এই 2023-এ লাস্ট যে পরীক্ষাটি রয়েছে থার্ড ইউনিট টেস্ট, সেই থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ পত্র রচনার ক্লাস নিয়ে এলাম। অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। প্রশ্নটা দেখলেই বুঝতে পারছো এটা একটা পত্র রচনা, গুরুত্বপূর্ণ বিষয়, এবছর পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো এখানে এই যে প্রশ্নটা অর্থাৎ পত্র রচনাটা, তার মানটা কিন্তু 6। ঠিক আছে, তোমাদের কিন্তু 6 থাকবে পরীক্ষাতে, 6 মার্কস থাকবে। তুমি যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে তুমি 6 পাবে, আবার কেউ যদি একটু ভুলভাল লিখো সে 6-এর 5ও পেতে পারো। তো যাতে না ভুল হয়, অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। পুরোটা প্রশ্নের সমাধান করে দিচ্ছি, অর্থাৎ উত্তর সহকারে আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে। এটা তোমরা খাতা বের করে, পেন বের করে খাতাতে লিখে নাও। চলো, তো প্রথমত এখানে একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে যে লাল পেনে লেখাটা দেখছো, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লাল পেন ইউজ করবে না। তোমরা তোমাদের হয় ব্ল্যাক কালি নতুবা ব্লু কালি, দুটো কালির মধ্যে যে কোনো একটা কালি ইউজ করবে। জাস্ট এখানে বোঝানোর জন্য আমি এখানে লিখেছি লাল কালি দিয়ে। দেখো, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এরকম লিখবে, একটু হাইফেন দেবে, বিদ্যালয়ের নাম লিখে হাইফেন দিয়ে বিদ্যালয়ের পুরো নামটা লিখবে। এখানে তোমাদের খাতাতে আশা করি জায়গা থাকবে, তোমরা এই বাম সাইড থেকে লেখাটা আরম্ভ করবে, একটু অতটা মতন ছেড়ে দিয়ে। ঠিক আছে, আর এটা আমি ছোট পেজে দেখাচ্ছি বলে এরকম লাগছে দেখতে। তারপরে দেখো, বিদ্যালয়ের ঠিকানা লিখবে। বিদ্যালয়ের ঠিকানা বলতে বিদ্যালয়টা কোন জায়গায় অবস্থিত সেই জায়গাটার নামটা লিখবে। তো তারপরে দেখো, বিষয় লিখবে বিদ্যালয় অনুপস্থিতির জন্য, লিখে এরকম একটু হাইফেন দিয়ে দিবে। তারপরে মহাশয় লিখে হাইফেন দিয়ে এইখান থেকে তোমাদের বর্ণনাটা আরম্ভ হবে, অর্থাৎ কী জন্য তুমি স্কুলে যাওনি বা অনুপস্থিত ছিলে। ঠিক আছে, তো এই বর্ণনাটা আমি নোটপ্যাডে দেখাবো, দেখে নাও বর্ণনাটায় তোমরা কি দেবে। তারপরে দেখো, লেখাটা হয়ে গেলে, বর্ণনাটা লেখা হয়ে গেলে ইতি কমা দিয়ে লিখবে নাম, তোমার নামটা লিখবে, তোমার শ্রেণী উল্লেখ করবে, তোমার বিভাগ লিখবে, অর্থাৎ এ সেকশান না বি সেকশান না সি সেকশান, তুমি কোন সেকশানে পড়ো সেটা উল্লেখ করবে। রোল এইখানটা লিখবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইরকম ঘর করে দেবে, মানে তলায়, মানে তলাতে একটু আন্ডারলাইন করে দেবে। তারিখ এই সাইডটা লেখা হবে, এখানে এই যে আন্ডারলাইন করবে, আন্ডারলাইনের ওপরটায় মানে যেন তারিখটা থাকে, মানে তারিখের তলায় আন্ডারলাইন করবে আর কি, সহজভাবে বলতে গেলে। আচ্ছা, এইখানটায় এই যে মিডিল পোর্শানে এইটাই কী লেখা হবে, বর্ণনাটা কী হবে দেখে নাও। তো দেখো, ওইখানটায় মহাশয়ের পর নিচ থেকে যেটা লেখা হবে, দেখো বিনীত নিবেদন, এই যে কমা দিয়ে লিখবে আমি আপনার বিদ্যালয়ের। এবারে দেখো, আচ্ছা দেখো আপনার, এখানে দেখো তুমি যদি সপ্তম শ্রেণীতে পড়ো, এখানে এই যে সপ্তম, তারপরে দেখো শ্রেণী দেওয়া রয়েছে, তো সপ্তম বলে উল্লেখ করবে শ্রেণীর। ঠিক আছে, একজন ছাত্র কিংবা ছাত্রী এরকম উল্লেখ করবে, পুনশ্চ দেবে। আমার রোল নম্বর হলো, এবারে তোমার রোল নম্বরটা দেবে, আমি এখানে আপনার বলে দিয়েছি, কিছু মনে করবে না। তারপর দেখো গত, এবারে কবে থেকে ছুটিটা তুমি শুরু করেছো, শুরুর তারিখটা এখানে বসিয়ে দিবে। এই যে তৃতীয় বন্ধনী দেওয়া রয়েছে, তৃতীয় বন্ধনীর মধ্যে শুরুর তারিখটা দেওয়া হবে, এখানে জাস্ট বোঝানোর জন্য এটা দেওয়া রয়েছে শুরুর তারিখ বলে। ঠিক আছে, তারিখ থেকে শেষ তারিখটা দেবে, কত দিন পর্যন্ত, যবে থেকে শুরু করেছ আবার যবে শেষ হয়েছে, মানে ধরো আজ স্কুলে এসছো, কালকের ডেট অবধি আসনি, কালকের ডেটটা দিয়ে দিবি, তো এইরকম দিয়ে দেবে। তারিখ পর্যন্ত আমি গুরুতর অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। রোগের নাম যেমন কি হয়েছিল, এখানে আমি উদাহরণস্বরূপ তোমাদের, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, রোগের নামগুলো দিয়েছি, কয়েকটি লিখতে পারো, জ্বর, পেটের সংক্রমণ ইত্যাদি। আরও যদি অন্য কোনো রোগ হয় সেটা উল্লেখ করবে। রোগে আক্রান্ত হওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছে। এই মর্মে ডাক্তারের দেওয়া সার্টিফিকেট অথবা প্রেসক্রিপশান একই জিনিস। ঠিক আছে, যে কোনো একটা, এটি প্রতিলিপি এই পত্রের সঙ্গে সংযুক্ত করা হলো, অর্থাৎ অ্যাটাচ করবে, পিন আপ করবে। ঠিক আছে, পেছনে থাকবে, চিঠির পেছনে। অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, উল্লেখিত দিনগুলো, মোট তোমার ধরো 10 দিন হয়েছে, 10 দিন তোমার এখানে উল্লেখ করবে, কি 7 দিন হচ্ছে 7 দিন উল্লেখ করবে, দিনের সংখ্যাটা। আমার অনুপস্থিতি মার্জনা করবেন। আমাকে ছুটি মঞ্জুর করলে আমি বিশেষভাবে বাধিত হব, অর্থাৎ উপকৃত হব। আপনার একান্ত অনুগত ছাত্র কিংবা ছাত্রী। ঠিক আছে, তোমার নামটা উল্লেখ করবে, ধরো তোমার নাম রাম, তো রাম দেবে, কারো নাম শ্যামা, তো শ্যামা দেবে, এরকম তোমার যা নাম তোমার সেটা দিয়ে দিবে। দেওয়ার পর আমি যে তারপরে ওই যে তারিখ, তারপরে ইতি যে নামটা, তোমরা ওখানে ইতি লেখার পর কমা দিয়ে আরেকবার তোমার নামটা লিখবে, তোমার শ্রেণীটা উল্লেখ করবে, বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে, লিখে জমা দিয়ে দিবে। এভাবেই তোমরা চিঠিটা
দেবে। তো এইভাবেই চিঠি লিখতেও হয়, চিঠি লেখা কোনো বিরাট ব্যাপার নয় তো স্কুলের চিঠিগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এভাবে স্ট্রাকচারটা তৈরি করবে। তো আজকে আমরা এই চিঠিটা করিয়ে দিলাম। এর আগের দিন আমরা পুজোর ছুটি কেমন কাটলে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র রচনা করো এই বিষয়ের ওপর একটি চিঠি করে দিয়েছি। সমস্ত চিঠিগুলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে সপ্তম শ্রেণীর করাচ্ছি। তার একটা প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত চিঠিগুলো পেয়ে যাবে, রচনাগুলো পেয়ে যাবে। তো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।